দুনিয়ার মধ্যে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কেউ বা বেশি বেশি সম্পদ কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বাজান ও সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর এক দল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। দুনিয়ার পাগলামি কয়দিন বাজা, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো বাজান, চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত নাউজুবিল্লাহ দাবি করলো। বাজান আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে এত আল্লাহু আকবার আরামে রাখছিল। ইতিহাসে দেখা যায় 750 বছরের মধ্যে ওই ফেরাউনের একদিন একটু সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখলো। ফেরাউনের বাড়ির দরজায় ইতিহাসের ভিতরে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় আসা যাওয়া করত, ভাটা জোয়ার হইতো। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখছিল। কিন্তু যখন ওর হায়াতের বেড়া শেষ, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছে। ফেরাউনের কোনো পাত্তাও ক্ষমতাও দেখা যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া ওর বেহেশত তৈরি করলো, কই সাদ্দাতের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, ঠ্যাং ভাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকাইয়া মাজান মাস্তক পাছার পিড়াইয়া শেষা পাশা কইরা মারলো। ওই বাজান নমরুদের কোনো পাত্তা পাওয়া যায় না। এ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস তালাশ করলে দেখবা এই বাংলাদেশের অনেক দুনিয়ামুখী নেতা, তাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমি থর থর করে কাঁপতো। বাজান কোন আজকে যাই দেখো হাইকোর্টের মাজার